একটু খেয়াল করে দেখ। এ মাসুদ ভাই, ওই যে আজান দিয়ে দিচ্ছে, চলেন আমরা নামাজ পড়ে আসি। তুই যে প্রতিদিন ব্যবসা বাদ দিয়ে নামাজে যাস, এই করলে কি তোর ব্যবসায় কোনোদিন লাভ হবে না উন্নতি হবে? তোর তো ব্যবসায় মনোযোগ নেই। তুই যাচ্ছিস যা, তুই আমারে ডাকিস কি জন্য? প্রতিদিন আমারে ডাকবি না। ভাই, ব্যবসা তো পরেও করতে পারবেন, কিন্তু এখন যদি নামাজ পড়তে না যান পরে কিন্তু আর জামাতে নামাজ পাবেন না। এর সাথে বকে লাভ নেই, ঘ্যান ঘ্যান করতেই থাকবে না। এ চলে গেলে আর আমার ব্যবসা ভালো হবে না, কাস্টমার সব আমার কাছ থেকে কিনবে না, আমার মেলা লাভ হবে না। এ তুই যাচ্ছিস যা, আমি পরে আসবা নে। আরে চলেন ভাই, প্রতিদিন বলেন আপনি পরে যাবেন, কিন্তু পরে আপনি আর যান না। আরে তুই যাচ্ছিস যা, আমি এই মাছগুলো বিক্রি করে পরে নামাজে যাবা নে, না হলে ব্যবসায় লাভ হবে না। কেজি রুই মাছের 2 কেজি কাতল মাছ দেন তো ভালো দেখা। না ভাই, আমি এখন রুইও বেচবো না, কাতলও বেচবো না, এখন আমি নামাজ পড়তে যাব। ওই দেখো কাস্টমার রেখে চলে যাচ্ছে। যাক, ভালোই হবে না, এই সুযোগে আমি কাস্টমারদের নিয়ে নিতে পারবা না। ভাই 4 কেজি মাছ দিতে কি আপনার 10 মিনিট সময় লাগবে? আমার মাছটা দিয়ে তারপরে আপনি নামাজে যান। ভাই 10 মিনিট পরে গেলি তো আমি জামাতে নামাজ পাবো না। এই তো এই সুযোগটা কাজে লাগায় কাস্টমারদের হাতায় নিতে হবে। হ্যাঁ ভাই, ও খুব নামাজি লোক, ও কোনোদিন জামাত মিস করে না। দেন ওর নামাজে যাইতে দেন। 15 মিনিট দ্বারা আমি নামাজ পড়ে এসে আপনারে মাছ দিচ্ছি। ভাই আমি 10-15 মিনিট দাঁড়াইতে পারবো না, আমার হাতে অত সময় নাই। ভাই তাহলে আমি আপনার কাছে মাছ বিক্রি করতে পারবো না, আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনি অন্য জায়গায় দেখেন। ভাই মাছটা দিয়ে যান। আরে আরে ভাই, এ কি লোক মাছ না দিয়ে চলে যাচ্ছে? কি ব্যাপার মাসুদ ভাই, কাস্টমার কি আইছে না আসে নাই? মাছ কি বেচতে পারছিলেন না পারেন নাই? আরে না, ভালোই কাস্টমার আইলো, আর আমিও ভালোই বেচা কিনা করেছি এই 10-15 মিনিটে। আমার মাছ নিতে কেউ আসেনি ভাই, 2-1 জনও। হ্যাঁ আইলো তো অনেকেই, কিন্তু তুমি নামাজ পড়তে গেছাও, তারা কি তোমার জন্য দাঁড়ায় থাকবে নাকি? মাছ না বেচে মসজিদের মুয়াজ্জিন হোগে, সেইটা তোমার জন্য ভালো হবে। সমস্যা নেই ভাই, লোক আবারও আসবে না, কিন্তু নামাজ যদি ছুটে যাইতো তাহলে আমি জামাত আর পাতাম না। আর হ্যাঁ, তুই বসে থাক, আমি গেলাম। এ কি রে, ওরে দেখলাম এক গাদা মাছ নিয়ে বসে আছিস, তুই সে মাছ বিক্রি না করে চলে আইছিস? ভাই আলহামদুলিল্লাহ, মাছ তো আমার সব বিক্রি হয়ে গেছে, তাই আমি আসলাম হাত মুখ ধুতি। এই কি বলিস কি তুই? তোর ওইখানে আসার সময় দেখলাম এক গাদা মাছ পড়ে রয়েছে। হ্যাঁ ভাই, সেই মাছ সব বিক্রি করা হয়ে গেছে, কাস্টমার এসে সব নিয়ে গেছে। তা আপনি আজকে কয় টাকার মাছ টইলেন ভাই? এ তুই আর কি মারছিস কেন? আর আমি কয় টাকার মাছ উঠাইছি এইটা দিয়ে তুই কি করবি? আমি আজকে 4000 টাকার মাছ উঠাইলাম, 5500 টাকায় বিক্রি করেছি। আমিও আজকে 4000 টাকার মাছ উঠাইলাম ভাই, কিন্তু কত লাভ হয়েছে হিসেব করে দেখিনি। দাঁড়ান গুইনে নি। কি হয়েছে আলহামদুলিল্লাহ। এ কত বেচা হয়েছে তোর? ভাই আমি তো 6500 টাকার মাছ বিক্রি করেছি আজকে। এই কি বলিস তুই? আমার থেকে 1000 টাকা বেশি লাভ করলে কি করে? ভাই আল্লাহ তাআলা আমার ব্যবসায় বরকত দিয়েছে বলে আমি বেশি লাভ করেছি। আমি যদি আল্লাহর পথে চলি, আল্লাহর হুকুম মাইনে চলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার রিজিক বাড়িয়ে দেবে এবং আমার ব্যবসায় বরকত হবে। আর এই জন্যই আমার এত লাভ হয়, আর এইরকম লাভ আল্লাহর রহমতে আমার প্রতিদিনই হয়। তাহলে আমি নামাজের থেকে ব্যবসাকে প্রাধান্য দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তো তাহলে ভুলের পথে আছি, তুই তো সঠিক পথে আছিস। আজকে থেকে আমিও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।